গোল্ডেন গুলজার জেলে তাতে কি? বিগ ব্রাদার তো এখনো বাইরে আছে। তোর বাপদেরকে জানিয়ে দিস, সাপ ছবল দিলে হয়তো বাঁচতে পারবে, কিন্তু বিগ ব্রাদারের থাবা পড়লে নিশ্চিত মৃত্যু। বস, 1 ঘন্টা হয়ে গেছে। এই কাল থেকে 20 মিনিট বেশি পিটাবি। এতদিন ধরে আপনাকে মার খেতে দেখছি, কিন্তু এর মানে বুঝছি না। বুঝলি না, মায়েরা আমাদের চির সাথী। পুলিশে ধরলে মার, র্যাবে ধরলে মার, শত্রু হাতে ধরা পড়লেও মার। তাই মার খেয়ে যাতে কিছু না হয়, তাই প্রতিদিন সময় করে আমি 1 ঘন্টা মার খাই। কিন্তু বিগ ব্রাদার আমাদের লোকদের মেরে সাইজ করে দিচ্ছে। জি বস, গোল্ডেন গুলজার পুলিশের কাছে ধরা খাওয়ার পর ভাবছিলাম আমরাই এই শহরের রাজা। এখন মনে হচ্ছে বিগ ব্রাদারের সাথে আমরা পারবো না। বস, এটা কি করলেন? ওর মতো বেঈমান যদি আমাদের সঙ্গে থাকে, তাহলে বিগ ব্রাদারের হাতে কুকুরের মতো গুলি খেয়ে মরতে হবে। তাই বেঈমানের শাস্তি একটাই, কনফার্ম ডিলিট। বাবা, এভরিথিং ইজ আন্ডার কন্ট্রোল। এই দিনের জন্যে, শুধু এই দিনের জন্যে আমি আমার মেয়েকে পুরুষের মতো করে মানুষ করেছি, পুরুষের মতো খুনোখুনি মারামারি শিখিয়েছি। তোর ভেতরে নারী চরিত্রের সমস্ত চাপ মুছে দিয়ে তোকে বানিয়েছি আমার ডান হাত, তোকে বানিয়েছি বিগ ব্রাদার। কাজল, তুই তো নিজের মতো ব্যবসা চালাতে থাক। কিন্তু বাবা, পুলিশ এখনো তৎপর, অথচ আগামী সপ্তাহে আমাদের চাঁদা টাকার কালেকশনের দিন। পুরনো কাউকে দিয়ে টাকা কালেকশন করার রিস্কে, পুলিশ তাকে ধরার জন্য ও পেতে থাকবে। আমি জানি, আর তাই আমি সেলিমকে আনিয়ে নিয়েছি। আমার বর্ডারের সব ব্যবসা দেখাশোনা করে সেলিম। ও চাঁদার টাকা কালেকশন করে তোর হাতে পৌঁছে দেবে। কিন্তু নতুন লোকের কাছে যদি ব্যবসায়ীরা টাকা না দেয়? তুই কোনো চিন্তা করিস না, আমি সব সিস্টেম করে রেখেছি। তুই শুধু ব্যারিস্টারের সাথে কথা বলে আমাকে ছাড়াবার ব্যবস্থা কর। ছাড়ানো সম্ভব, কিন্তু সাক্ষীগুলোর কি করবেন মিস্টার কাজল? সব কয়টা ডিজের সাজানো সাক্ষী। কোর্টে যদি ওরা সাক্ষী দেয়? সাক্ষীদের নাম ও ঠিকানা জোগাড় করা সম্ভব? জি, সবই আমার কাছে আছে। খলিল। জি বিগ ব্রাদার। সাক্ষীদের নাম ও ঠিকানা নোট করে নেন। জি আচ্ছা। আপনি নিশ্চিত থাকেন ব্যারিস্টার সাহেব, মামলার সাক্ষী শুনানির দিন কোর্টে থাকবে না। কেন? খুন করবেন ওদের? না, ব্যবস্থা করব। খলিল। ইয়েস বিগ ব্রাদার।
ওকে নিয়ে গোডাউনে আটকে রাখ। এই ওকে ধর, তুলে নিয়ে চল। এই বিগ ব্রাদার বেঁচে থাকতে গোল্ডেন গুলজারের নামে সাক্ষ্য দিবি না? রতন, বিগ ব্রাদার, ওকে গোডাউনে নিয়ে আটকে রাখ। এত টাকা খরচ করে দুজন সাক্ষী জোগাড় করলাম, আর তোরা ওদের আটকে রাখতে পারলি না? বস, চেষ্টা করেছিলাম, কিন্তু বিগ ব্রাদারের লোক ওদের ধরে নিয়ে গেছে। বিগ ব্রাদার, বিগ ব্রাদার, বিগ ব্রাদার, বিগ ব্রাদার, ওই বিগ ব্রাদার আমার সমস্ত আয়োজন পণ্ড করে দিয়েছে। ওই বিগ ব্রাদারকে ডিলেট করার সময় এসে গেছে। আমার নাম টিজে এলিট, আমি সবাইকে করে দেই ডিলেট। হ্যালো,
কোথায় পাবেন? অ্যাটাকের পর থেকে ডিজে হওয়া ওর কোনো হদিসই নেই। হদিস খুঁজে বের করতে পারবে এমন লোক চাই আমি, যত টাকা লাগে লাগুক। আমি ডিজের ঠিকানা চাই। ঠিকানা নিতে টাকা লাগবো কেন? পোস্টম্যানটা দিলেই তো কয়ে দেয়। এই জানালা খটখটায় কেটে দে। তোর মারে বাপ মনে কাউয়া খলিল, সারা শহর তন্ন তন্ন করে ডিজেকে খুঁজে বের কর। কাউয়া ঠোকরাইতেছে, কেউ নাই। কি এই এই ওই যে আমার কথা বিশ্বাস করে না, ওই দেন আবার ঠোকরাইতেছে, আমার কথা বিশ্বাসই করে না। সেই কখন থেকে দেখতেছি খালি গাল হাতাইতেছেন। গালে তো মশায় কামড় দেয় নাই, কিছু পরেও নাই। হ্যাঁ ঠিক আছে, আমার গালি দেন কে? I love you. তুমি আমার জীবন বাঁচিয়েছিলে, তাই তোমার জীবন আমি ভিক্ষা দিলাম। কিন্তু দ্বিতীয়বার যদি তুমি এই ধরনের পাগলামি করো, তাহলে তোমাকে কেউ মৃত্যুর হাত থেকে বাঁচাতে পারবে না। মরবো তো একদিন সবাই, তাই বলে আফসোস বুকে নিয়ে আমি মরতে চাই না। সেদিন তোমাকে দেখার পর থেকে আমি তোমাকে ভালোবেসে ফেলেছি বিগ ব্রাদার। আই লাভ ইউ। থাপ্পড় হলো, স্পর্শের অনুভূতিটা তো পেলাম। আর একটা দাও না প্লিজ, প্লিজ ওয়ান মোর। কতবার থাপ্পড় খেয়ে দ্বিতীয় গাল বাড়িয়ে দেবে? যতবার না তুমি আমার ভালোবাসায় সাড়া দিবে ততবার। তুমি জানো আমার একটা অর্ডারে তোমার এখানে লাশ পড়ে যাবে। এতক্ষণ যখন পড়েনি আর পড়বেও না। ও শিট, এই ওকে বের করে দে। প্রথম দেখায় তোমার রাগ আমি গুলি থেকে থাপ্পড়ে নামিয়েছি। এই রাগকে যতক্ষণ না অনুরাগ বানাতে না পারবো ততক্ষণ এই রানা ভালোবাসার আবেদন নিয়ে তোমার সামনে এসে দাঁড়াবে। I love you. What? আমি তোমাকে ভালোবাসি। আমার ভালোবাসার লাল গোলাপ গ্রহণ করো। আবারও থাপ্পড় খেতে এসেছো? না বিগ ব্রাদার, আজ তোমার কাছ থেকে একটা সিদ্ধান্ত নিতে এসেছে। আমাকে দিয়ে সব প্রেম ভালোবাসা হবে না, গেট লস্ট। কিন্তু আমাকে যে তোমার ভালোবাসা পেতেই হবে।
জীবনেও পাবে না। তবু আমি শেষ চেষ্টা করব। আহা, আমার হাতে একটা ব্লেড। মারণাস্ত্র যার নিত্য সঙ্গী, তাকে সামান্য একটা ব্লেডের ভয় দেখিয়ে তার সিদ্ধান্ত পরিবর্তন করবে? সিদ্ধান্ত তুমি বদলাবে কিনা আমি জানি না, কিন্তু আমি শেষ চেষ্টা করব। আমি 1 থেকে 3 গুনব। এর মধ্যে যদি তুমি ভালোবাসো না বলো, আমি আমার নিজের হাত কেটে ফেলবো। তোমার মতো পাগলেরাই শুধু হুমকি দিতে পারে, কিন্তু কোনোদিনও তা করতে পারে না। 1, বলো ভালোবাসো। 2, বলো ভালোবাসো। 3, বলো ভালোবাসো। তাহলে এই রানার বেঁচে থাকার কোনো মানে নেই। শরীর থেকে আমার হৃদয় সেই দূষিত রক্ত সব বের হয়ে যাক, যে হৃদয় তোমার হতে পারেনি। মরে যাক সেই হৃদয়, যে হৃদয় তোমার ভালোবাসা অর্জন করতে পারেনি। তুমি মরে গেলেও এই বিগ ব্রাদারের বুকে কখনো ভালোবাসার ফুল ফুটবে না। আমার যদি আজ মৃত্যু হয়, তার জন্য দায়ী থাকবে তুমি। একজন প্রেমিকার মৃত্যুর দায় নিয়ে তোমার সারা জীবন বেঁচে থাকতে হবে বিগ ব্রাদার। গুড বাই। রানা, রানা, কেমন লাগছে রে এখন? তুই কাকে খুঁজছিস? বিগ ব্রাদার। বিগ ব্রাদার আসেনি আমাকে দেখতে? রাস্তা থেকে তো তোকে আমরাই হাসপাতালে নিয়ে আসলাম, কাউকে তো দেখলাম না, আর কেউ তো আসেনি। আমার ভালোবাসা সে অস্বীকার করলো। উলোবনে মুক্ত ছড়ালে এমনই হয়। তুই ভুল মানুষকে প্রেম নিবেদন করেছিস। ওই আয়রন লেডির মধ্যে মন বলে কিছু নেই। যেমন নেই আমাদের বাড়ি ওর শরীরে। ম্যাচ থেকে বের করে দিয়েছে আমাদের দোস্ত। আজকের পর থেকে আমাদের নতুন কোনো ঠিকানা খুঁজতে হবে। জীবনের ব্যর্থতার পাল্লা আর কত ভারী হবে। টাকার জন্য মা বাবার চিকিৎসা করাতে ব্যর্থ হলাম, চাকরির জোগাড় করতে ব্যর্থ হলাম, প্রেমে আমি ব্যর্থ হলাম। এই ব্যর্থ জীবন রেখে কি লাভ? এই পৃথিবীতে বেঁচে থেকে কি লাভ? নিজেকে আমি শেষ করে দিব। আমার শেষ ঠিকানা মৃত্যু। এসব কি বলছো? ঠিকই বলছি রেবেকা, মনে হয় মরণ রোগ বাসা বেঁধেছে। এসব অলক্ষণের কথা বলো না তো। এটা কার নাম্বার দেখো তো তুমি। দেখি। হ্যালো। আসসালামু আলাইকুম বাবা। ওয়ালাইকুম আসসালাম। চিনতে পারছো? আমি সেলিম। ও সেলিম, তুই কেমন আছিস বাবা? ভালো আছি বাবা। মার শরীরটা কেমন আছে? ভালো আছে। আচ্ছা, ওষুধগুলো ঠিকঠাক মতো খেয়ে নিও। হ্যাঁ। আর এটা আমার নতুন নাম্বার, সেভ করে রেখো। আচ্ছা বাবা। ওকে বাবা, রাখি, পরে কথা হবে। ভালো থাকিস। হ্যাঁ, সেলিমের নতুন নাম্বার সেভ করে রাখো। দাও। হ্যালো ভাই, আসসালামু আলাইকুম। আজকে না আপনার টাকা নেওয়ার কথা ভাই? আজ তো আমার টাকা নেবার কথা না, আমার টাকা নেবার কথা কালকে। ভাই, অনেকগুলো টাকা আমি রাখতে পারছি না ভাই, আপনি একটু কষ্ট করে নিয়ে যান। ঠিক আছে, কোথায় আসবো বলেন? কারণ বাজারের করইতলা। আচ্ছা, আমি আসছি।
ডিজে তুই? হ্যাঁ আমি। গুলজার জেলে থেকে তোকে দিয়ে চাঁদার টাকা আদায় করবে সে তো আমি হতে দিতে পারি না, তাই চাঁদার টোপ দিয়ে তোকে আমি এখানে ডেকে এনেছি। ডিজে, গোল্ডেন গুলজার তোকে ছাড়বে না, তোকে ছাড়বে না। আমার ডিজে এলিট, আমি সবাইকে করে দেই ডিলিট। না 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 ডিজে না। লাশটা রেল লাইনে ফেলে দে, মনে হবে রেলের চাকায় ডিলিট হয়ে গেছে। জায়গাটা বেশ নির্জন মনে হচ্ছে, মরার জন্য গুড স্পট। সরি বস, মাফ করে দিয়েন। এইভাবে বেঁচে থাকা আমার পক্ষে সম্ভব না। প্রেম নেই, চাকরি নেই, পকেটে টাকাও নেই, বাড়ি নেই, গাড়ি নেই, কাপড় চুপড়ও নেই, আত্মীয় স্বজন নেই। এভাবে ঘুরে বেড়ানো হচ্ছে, মরে যা অনেক ভালো। মরার পর সব দায় দায়িত্ব আপনার। আপনি ছেলে দোজকে নিবেন আর বেহেশতে নিবেন, আপনার ইচ্ছা। সবাই সবার তকদির ফেরানোর সুযোগ পেল, কিন্তু আমি কোনো সুযোগ পেলাম না। বিদায় পৃথিবী, বিদায়। আমার তো ফোন আসে নাই, কার মোবাইল বাজে? কাউকেই তো দেখছি না, কিন্তু ফোন বাজে কার? শান্তিতে মরার উপায় নাই। হায় রে, মরতে এসো শান্তি নাই, এখানে আর এক ক্লাস। ফোনটা ধরে দেখি, আত্মীয় স্বজন হইতে পারে। হ্যালো ভাই, আমি বিকাশ। অনেক কষ্ট কইরা 20 লাখ টাকা অ্যারেঞ্জ করছি। আপনি কাল সকালে নব থিয়েটারের সামনে আসুন। 20 লাখ? হ্যাঁ ভাই, বাকিটা সামনে সপ্তাহের দিকে জোগাড় করে দিব। কিন্তু? কোনো কিন্তু না ভাই, আপনি কালকে চলে আসেন, টাকাগুলো নিয়ে যান ভাই। আপনি না বলবেন না, আপনি কাল এসে টাকাটা নিয়ে যাবেন। কিন্তু আপনি তো আমাকে চেনেন না। চেনার দরকার নাই, যার হাতে এই মোবাইল নাম্বার তার হাতেই টাকা দেওয়ার অর্ডার আছে। 20 লাখ হাতে ফোন থাকলেই দিবে? কিন্তু ফোন তো আমার হাতে। রানা, কি ভাবছিস? এই সুযোগ বারবার আসে না রানা। মোবাইলটা হাতে থাকলে কালই 20 লাখ টাকা নিয়ে তোর জন্য লোক বসে আছে রানা। এই সুযোগ হাতছাড়া করিস না রানা, এই সুযোগ হাতছাড়া করিস না। যা রানা, যা। আরে শালার মোবাইল তো আমার ভাগ্যই বদলায় দিল। কালকে সকালে 20 লাখ। যাক, মোবাইলটা রেখেই দেই। এটা আবার কি? এখনই এত টাকা? যাক, এটা দিয়ে আমার শুরু। থ্যাংক ইউ লাশ ভাই, ভালো থাকবেন।
হ্যালো হ্যালো ভাই, আপনি কোথায়? আমি তো নব থিয়েটারের সামনে। হ্যাঁ ভাই এখানে 20 লাখ আছে। 20 লাখ রোববারে দেবে। ভাইকে বলবেন একটু খেয়াল রাখতে। আসি ভাই। হ্যালো স্যার 30 লাখ টাকা নিয়ে কোথায় আসবো স্যার? আরো 30 লাখ? স্যার আমি খান গ্রুপ অফ ইন্ডাস্ট্রি থেকে বলছি স্যার। 30 লাখ টাকা দেওয়ার কথা স্যার। কোথায় আসবো প্লিজ বলুন না স্যার। আপনি সোনারগাঁর পিছনে চলে আসুন। ওকে ওকে, থ্যাংক ইউ স্যার। কি বলছিস তোরা? চাঁদার টাকা দিয়ে দিয়েছে মানে? কাকে দিয়েছে? গোল্ডেন গুলজারের লোক চাঁদা নিয়ে গেছে। গোল্ডেন গুলজারের লোক? ওকে তো আমি ডিলিট করে দিলাম, গুম করে দিলাম তার লাশ। এক রাতে নতুন লোক কোত্থেকে এলো? আমি নিজেই ওর লাশ রেল লাইনের ঝোপে ফেলে দিয়েছি। কে ওই নতুন লোক যে আমার মুখের খাবার কেড়ে নিচ্ছে? খুঁজে বের কর, যা খুঁজে বের করো ঠিকানা। এই টাকার অভাবে একদিন আমাকে মেস থেকে বের করে দিয়েছিল। এই টাকার জন্য আমি একদিন সুইসাইড করতে গিয়েছিলাম। আর আজ আমার কত টাকা! মিস্টার মোবাইল, থ্যাংক ইউ। তুমি কার ফোন আমি জানি না, কিন্তু তুমি আমার ভাগ্যের চাকা ঘুরিয়ে দিয়েছ। এখন আমার স্বপ্ন দেখার পালা। তোমার কাজ আজকের দিনের মতো শেষ। থ্যাংক ইউ মোবাইল। রতন, রতন! জি বিগ ব্রাদার। সেলমের ফোন বন্ধ কেন? এতগুলো চাঁদার টাকা নিয়ে কোথায় পালিয়ে গেছে? ওকে খুঁজে বের কর। মনে হয় বউর কাছে গেছে। বিগ ব্রাদার, পুরুষ মানুষের ফোন দুই কারণে বন্ধ থাকে। এক, নামাজের টাইমে, আর অন্যের বউর সাথে প্রেম করণের সময়। পরকিয়া প্রেম করলে কেউ ধরা খাইতে চায় না। রতন, হ্যাঁ কি বেশি বকবকানি আমি একদম পছন্দ করি না। সেলিম সবার কাছ থেকে চাঁদার টাকা তুলে মোবাইল ফোন বন্ধ করে রেখেছে কেন? যা খুঁজে বের কর ওকে। খুঁজে পেয়েছি বিগ ব্রাদার। হ্যাঁ? কাকে? নয়নাকে। নয়না? কোথায় আছে নয়না? কুর্মিতলা হাসপাতালে। আমাদের কারো প্রয়োজন নেই। আমরা নিজেরাই পরিশ্রম করে নিজেদের পায়ে দাঁড়াবো। আমি বেঁচে থাকতে তোর কোনো চিন্তা নেই, দেখবি আমাদের কোনো কষ্ট হবে না। ছাড়ো
ওর মধ্যে আগুন আছে, ওকে তৈরি করলে কাজে লাগবে। এই মেয়ে, শোনো শোনো শোনো, কি হচ্ছে? হ্যাঁ, কি হচ্ছে? শোনো শোনো, তোমার বোনকে খুঁজে বের করার ব্যবস্থা আমি করব। আজ থেকে আমি তোমার বাবা। তুমি আমার বাবা হতে যাবে কেন? তোর ভেতরে আমি যে জেদি মেয়ের রূপ দেখেছি তা আজ থেকে লালন করব আমি। তুই হবি আমার সন্তান, তুই হবি আমার ছেলে। বুবু, কি? আমি কাজল। বুবু, আমি তোমার ছোট বোন কাজল। কাজল, সত্যি তুই আমার ছোট বোন কাজল? হ্যাঁ বুবু। কাজল বোন আমার। বুবু, কাজল, আমার কাজল, কাজল। আরে এই 9 নম্বর বেডের রোগীটাকে আটকে রেখেছেন কেন? টাকা নেই, পয়সা নেই, এমন রোগীর চিকিৎসা কে করবে? ওকে এক্ষুনি বের করে দিন। জি আচ্ছা। শুনেছি ডাক্তারদের যন্ত্রপাতি নাকি খুব ধার। আপনি এসব কি করছেন? ভাই যা বলছে শুনে যা। আমি মাস্তানি করছি। আপনারা সাদা প্যান্ট পরে কি করছেন? চিকিৎসা না করে পেশেন্টদেরকে হাসপাতাল থেকে বের করে দিচ্ছে। এটা অন্যায়, অবিচার, কসাইগিরি। আজকের মধ্যে আমার বোনের অপারেশন হতে হবে। আপনি বুঝতে পারছেন না, ওনার অপারেশন অত্যন্ত জটিল এবং সাফল্যের সম্ভাবনা নেই বললেই চলে। আই ডোন্ট কেয়ার, অপারেশন হতেই হবে। টাকা যত লাগে আমি দেব। যান, অপারেশনের ব্যবস্থা করুন। জি জি। এত বড় পৃথিবীতে নয়ন আমার একমাত্র আপনজন, আমার মায়ের প্রীতির বোন। বুবু, আমি তোমাকে বাঁচাবই, বাঁচাবই। একটু নিঃশ্বাস নিন জোরে। এভরিথিং ইজ ওকে। নার্স, আগের মেডিসিনই চলবে। চলো চলো। ফালতু ডাক্তার। সিগারেট দিচ্ছি। এক্সকিউজ মি, নো স্মোকিং প্লিজ। ভাই, আপনি কি লেখাপড়া করেন নাই? কেন? আপনি কি ইংরেজি বুঝেন না? এখানে এত বড় করে লেখা আছে নো স্মোকিং, তারপরও আপনি সিগারেট খেতেছেন। হাকর, হাকর, হাকর। বুবু, আমি সব ব্যবস্থা করে এসেছি। আগামীকাল থেকে তোমার প্রপার ট্রিটমেন্ট হবে। চেকআপগুলো শেষ হলে তোমার অপারেশন। অপারেশন করে কি হবে?
ক্যান্সার তো আর ভালো হয় না। অফ, তোমার কোনো কথাই আমি শুনবো না। এতদিন পর তোমাকে আমি খুঁজে পেয়েছি, এত সহজে তোমাকে আমি মৃত্যুর কাছে হেরে যেতে দেব না আপু। পাগল মেয়ে, তুই আগের মতোই জিদ্দি আছিস। তুমি কি তোমার বোনকে আগের মতো দেখতে চাও না? বিগ ব্রাদার হেয়ার। কি আমার আদেশ শুনবে না? ওরা কি জানে না বিগ ব্রাদারের আদেশ না শুনলে তার কি অবস্থা হয়? ওকে, আমি দেখছি। খলিল, মিশার গোদামকে মাটির সাথে মিশিয়ে দে, পিটিয়ে তক্তা বানিয়ে দে ওই বেয়াদবটাকে। যা। যাচ্ছি। সরি আপু, বলো তোমার আর কি চাই? আমি যা চাই তাই কি তুই দিবি? অবশ্যই, তুমি চেয়ে দেখো। আমি চাই তুই বিয়ে কর। বিয়ে? হ্যাঁ, বিয়ে। লক্ষ্মী বোন আমার, বিয়ে করে তুই সংসারী হ। কিন্তু আমি তো। বোন আমার, কথা শোন। আমি জানি না কে, কেন, কি উদ্দেশ্যে তোকে পুরুষের সাজ পোশাক পরা শিখিয়েছে, পুরুষের মতো চলাফেরায় তোকে অভ্যস্ত করেছে। কিন্তু যত কিছুই করুক, পৃথিবীতে তোর জন্ম মেয়ে মানুষ হিসেবে, আর মেয়ে মানুষ হিসেবেই তোকে মরতে হবে। তাহলে কেন পুরুষ সেজে তুই এভাবে পুরুষের মতো চলাফেরা করবি? কিন্তু আপু, আমি তো ভালোই আছি, আর মেয়েদের পোশাক আমার একদম ভালো লাগে না। ভালো লাগতে হবে। দেখ বোন, ক্যান্সারের কারণে আমার তো বিয়ে করা হলো না, আর তাই সংসারও করা হলো না। জীবনের অনেক আনন্দ অনুভূতির স্বাদ গ্রহণ না করেই আমাকে পৃথিবী থেকে বিদায় নিতে হচ্ছে। কিন্তু আমি চাই না আমার বোন সেই আনন্দ অনুভূতি থেকে বঞ্চিত হোক। তুই আমাকে কথা দে বোন, তুই আমাকে কথা দে। তুই বিয়ে করবি, তুই অন্য 10টা মেয়ের মতো বিয়ে করে সংসারী হবি, তোর নারী জনম সার্থক করবি। আমাকে ছুঁয়ে প্রতিজ্ঞা কর বোন, আমাকে কথা দে, কথা দে। বল বল, আমার কথা রাখবি তুই? বল বোন, বল, বল না। বিয়ে? আপনি বিয়ে করবেন বিগ ব্রাদার? এতে অবাক হওয়ার কি আছে? ব্যাপারটা নিশ্চয় এত কঠিন না। সবাই বিয়ে করে, আমিও করব। এই মাসের মধ্যেই আমি বিয়ের ঝামেলা সেরে ফেলতে চাই। বিগ ব্রাদার, আপনি কি আসলে সিরিয়াস? এই, আমাকে দেখে কি মনে হচ্ছে যে আমি ফাজলামো করছি? না, পাত্র কি ঠিক করছেন না খুঁজে বাইর করুম? ঠিক করিনি। তবে তোমরা যদি কেউ বিয়ে করতে চাও, তাহলে তোমাদের মাঝখানেই কাউকে বিয়ে করব। সবগুলো ডরপোকের দল। খলিল, আমার জন্য একটা বর খুঁজে বের কর। কি ধরনের ছেলে পছন্দ যদি আপনি বলতেন? যে কেউ হলেই হবে, শুধু তোদের মতো ডরপোক না হলেই হয়। কিন্তু পুরুষ মানুষ তো মায়ের মানুষ বিয়ে করতে চায়, আপনি তো আস্তে একটা বেড়া। না মানে আপনি হলেন বিগ ব্রাদার, বেড়া মানুষ, আপনারা যে বিয়া করব, হ্যাঁ রে মাইসে ভাবি কইব, এইটা কি মাইসে মাইনা নিব? তবু আমি বিয়ে করব, তোরা ব্যবস্থা কর। না, কইছিলাম যে বিয়া করতে হইলে নিজের আগে মায়ে মাইসের মতো বানান, মায়ে মাইসের মতো কথা কইতে শিখেন, হাঁটতে চলতে শিখেন, আদব কায়দা শিখেন, তারপর বিয়ার কথা চিন্তা করেন। এসব শিখাতে পারবে এমন কেউ আছে? নাই মানে আমার পিয়ারি আছে। আপু,
আমি কি করব? কেউ তো আমাকে বিয়ে করতে রাজি হচ্ছে না। একটা ছেলে অনেকদিন ধরে আমাকে বিয়ে করবে বলে ঘুরঘুর করছিল, পাত্তা দিইনি। সেই রানাকে পর্যন্ত ধরে এনে চেষ্টা করেছিলাম। ও তো এখন প্রেমই করতে চায় না, বিয়ে তো দূরের কথা। এভাবে গুন্ডামি মাস্তানি করে কি প্রেম হয়? আর জোর করে কাউকে বিয়েতে রাজি করানো যায় না। তাহলে আমি কি করব? সবার আগে তোকে বুঝতে হবে ছেলেটাকে তুই সত্যি পছন্দ করিস কিনা, আর যার সাথে সংসার করতে চাস তাকে তুই মন থেকে চাস কিনা। তো বোঝার উপায়টা কি? তোর দু চোখ বন্ধ করে দেখ, কার ছবি তোর চোখে ভাসে, কার কথা তোর মনে আসে, যার কথা ভাবলে তোর মনে আনন্দ জাগে, সেই তোর প্রেম। মনে পড়ছে কারো কথা? হ্যাঁ, মনে পড়েছে রানা। তাহলে যা, তুই তোর ভালোবাসার দাবি নিয়ে তুই রানার সামনে গিয়ে দাঁড়া। তোর ভালোবাসা তুই তাকে বোঝানোর চেষ্টা কর। রানা তোকে পাগলের মতো ভালোবাসে, আর রানা যদি তোর ভেতরের ভালোবাসাকে অনুভব করতে পারে, তাহলেই দেখবি রানা তোর প্রেমকে গ্রহণ করে নিয়েছে। কে তুই? আমাকে আটকেছিস কেন? না আটকে উপায় কি? তুই কার লোক বলতো? তুই কার হয়ে চাঁদার টাকা কালেকশন করছিস? ঢাকায় চাঁদা তোলে আমার লোক, নয়তো 7 স্টারের লোক। তুই আমার লোক না, আর গুলজারের দলের লোক কেউ তোকে চেনে না। তাহলে তুই কে? আমি আমার পরিচয় দিতে বাধ্য নই, কিন্তু আমি তোকে বাধ্য করে ছাড়বো। মারুকে মেরে বের করো কার লোক, বের করো আমার টাকা কোথায়? আমি কে তোরা জানতে চাস? আমি তোদের পাপের মাসুল গুনতে এসেছি। যে টাকা তোরা মানুষের রক্ত চুষে কামাই করিস, তা দিয়ে পরোপকার করতে এসেছি। তুমি এখানে? তোমাকে কতবার বলবো আমি তোমাকে ভালোবাসি না? কিন্তু তুমি না একসময় আমাকে ভালোবাসতে চেয়েছিলে। হ্যাঁ, চেয়েছিলাম, কিন্তু প্রত্যাখ্যান করেছিলে তুমি। আমার প্রেম যার মনে ভালোবাসার ফুল ফোটাতে পারেনি, তাকে আমি কি করে ভালোবাসবো? দেখো রানা, তোমার ভালোবাসা না পেলে আমি কি করবে? আমাকে গুলি করবে? তোমার লোক দিয়ে আমাকে পিটাবে? আমাকে গুম করবে? করো, আই ডোন্ট কেয়ার। তবুও আমি তোমাকে ভালোবাসবো না। তুমি যা যা বললে আমি তার কোনোটাই করব না। তবে তুমি যত জায়গায় যাবে তত জায়গায় আমি আমার ভালোবাসার প্রস্তাব নিয়ে
তোমার পথরোধ করে দাঁড়াবো, বিরক্ত করব তোমাকে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না তুমি আমার ভালোবাসা গ্রহণ করে নাও। আমি যখন এই কথাগুলো বলেছিলাম তুমি কি করেছিলে মনে আছে? থাপ্পড় মেরেছিলে আমাকে, থাপ্পড়। যতবার দেখা হয়েছিল ততবার। তার জন্য তুমি আমাকে যে সাজা দিবে আমি মাথা পেতে নেব, কিন্তু আজ হয় আমাকে গ্রহণ করে নিতে হবে, না হলে আমাকে কবর দিতে হবে। স্টার জলসার নাটকের ডায়লগ মুখস্থ করে এসেছো তাই না? আমি কিন্তু সিরিয়াস রানা। সিরিয়াস? তোমার প্রেমে পড়ে আমি তো নিজের জীবন দিতে গিয়েছিলাম। তুমি পারবে আমার জন্য জীবন দিতে? পারবো। তুমি কি ভাবো প্রেমে পড়ে তুমি একাই হাত কাটতে পারো আর আমি পারি না? এসব কি করছো তুমি? কি পাগলামি শুরু করেছো তুমি? তাহলে বলো তুমি আমাকে ভালোবাসো, বলো, না হলে আমার পাগলামি আরো বাড়বে। বোকামে, ভালোই যদি না বাসি তোমার হাতের এত থাপ্পড় সহ্য করতাম? তোমার বাড়ির সামনে দাঁড়িয়ে নিজের হাতের রক কাটতাম? সত্যি তুমি আমাকে ভালোবাসো নাকি আমাকে সান্ত্বনা দেবার জন্য মিথ্যে বলছো? ছায়া দেখে গুন্ডা মাস্তান চেনো, আর প্রেমিকের সামনে দাঁড়িয়ে প্রেমিককে চেনো না? বিগ ব্রাদার, আজ থেকে তুমি আমার বিগ লাভার। সময় মতো ওষুধগুলো খেয়ে নেবেন। আজ বিকেল 4টায় আপনার থেরাপি শুরু হবে, সব ঠিক হয়ে যাবে। চলো। বুবু বুবু বুবু, ও রানা, ওর কথাই তোমাকে বলেছিলাম। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম সালাম। কাজল, হ্যাঁ তোরা কবে বিয়ে করবি? বাবা বের হয়ে আসো তারপর। ততদিনে যে অনেক দেরি হয়ে যাবে রে। না বুবু, দেরি হবে না। আমি উকিলের সাথে কথা বলেছি, যে কোনো দিন বাবা জেল থেকে বের হয়ে আসবে। মনে শুধু একটাই আশা, আমার কিছু হবার আগেই যাতে তোর বিয়েটা দেখে যেতে পারি। দেখবে বুবু, অবশ্যই দেখবে। হ্যালো, আচ্ছা ঠিক আছে দোস্ত, আমি এক্ষুনি আসছি। এক্ষুনি চলে যাবে? হ্যাঁ, একটু যেতে হবে, ওরা সবাই ওয়েট করছে। ঠিক আছে, তুমি যাও। আজ আমি সারা দিন আমার বুবুর সাথে গল্প করব। আসি, বাই। খলিল, সেলিম চাঁদার টাকা ঠিক মতো দিয়ে দিয়েছে তো? না স্যার, একটি টাকাও দেয়নি। জি না। টেলিফোন লাগা সেলিমকে। না, আপনারা এভাবে আমাকে বিরক্ত করবেন না। কেন? বিশ্বাস করেন স্যার, না না। হ্যালো সেলিম, আমার টাকা কোথায়? আমার সারা মাসের সব টাকা তুই কি করেছিস? সেলিম, আমার টাকা হজম করে পৃথিবীতে কেউ বাঁচতে পারেনি, তুইও পারবি না। আমি কুকুরের মতো গন্ধ শুকে তোকে খুঁজে বের করব। আমার টাকা আমি আদায় করে ছাড়ব। ভালো চাইলে টাকা নিয়ে আমার কাছে আয়। শোন, হ্যালো হ্যালো, আমার টাকা হজম করে যাবে? অসম্ভব। নাম্বার যতই বন্ধ করে রাখুক, ওকে আমি খুঁজে বের করবই। সর্বনাশ, আমি তো গোল্ডেন গুলজারের টাকা হজম করে ফেলেছি। এই মোবাইলের মাধ্যমে গোল্ডেন গুলজার আমাকে খুঁজে বের করতে পারবে। এর সাথে আমি কোনো সম্পর্ক রাখবো না। আমি এক্ষুনি এই মোবাইলটা ছুঁড়ে ফেলে দিব।
নিশ্চয়ই সেলিমের বাবা। হ্যালো বাবা সেলিম, এতক্ষণ ধরে ফোন ধরছিস না কেন? তোর বাবাকে নিয়ে আমি ঢাকায় আসছি। আজ সকালে তোর বাবা আবার স্ট্রোক করেছে। ডাক্তার বলেছে ঢাকায় বড় কোনো হাসপাতালে ভর্তি না করালে তোর বাবাকে আর বাঁচানো যাবে না। সেলিম, তোর বাবাকে বাঁচা। যেভাবে পারিস টাকা জোগাড় করে রাখ। টাকা না হলে তোর বাবাকে বাঁচানো যাবে না বাবা। হ্যালো হ্যালো সেলিম, কথা বলছিস না কেন? আমরা ব্রাহ্মণবাড়িয়া স্টেশনে আছি, এক্ষুনি গাড়িতে উঠবো। 3টার সময় ঢাকা পৌঁছাবো। আমরা ঢাকা বিমানবন্দর স্টেশনে নামবো। তুই সময় মতো চলে আসিস বাবা। ঠিক আছে, আমি আসবো। সেলিম আসবে তো? হ্যাঁ, বলেছে তো আসবে, তুমি কোনো চিন্তা করো না। আচ্ছা। সেলিম তো মৃত, কিন্তু সেলিমের মাকে আমি সে কথা কি করে বলবো? কি করে বলবো তার বাবার চিকিৎসার টাকা দেবার কেউ নেই? টাকার জন্য আমি আমার নিজের মাকে বাঁচাতে পারিনি। মায়ের শোকে আমার বাবাও আমার জীবন থেকে হারিয়ে গেছে। কিন্তু সেলিমের কারণে আজ আমার কাছে এত টাকা থাকতে সেলিমের বাবা বিনা চিকিৎসায় মারা যাবে? না, এ হয় না। টাকার জন্য সেলিমের বাবা মরবে না। আমি যাব, সেলিমের বাবার চিকিৎসা করাবো, আমার যা হয় হোক। গুলজার, যতক্ষণ পর্যন্ত না আমি সেলিমের মা বাবাকে খুঁজে না পাচ্ছি, এই মোবাইল আমাকে খোলা রাখতে হবে। কিন্তু গুলজারের কাছে আমার ধরা পড়া চলবে না। ধরছে না সেলিম, আমার ফোন ধরছে না। মনে হয় টাকা লয়ে ভাইগা গেছে। বাবা, তুমি না বলেছিলে সেলিম তোমার খুব বিশ্বস্ত মানুষ ছিল? সেটাই তো জানতাম। ও আমার কোটি কোটি টাকার অস্ত্র, গোল্ড, ড্রাগের কাজ করছে। একটা টাকাও কোনোদিন এদিক ওদিক হয়নি। হয়নি? তাহলে আজ হলো কেন? ও কেন তোমার ফোন ধরছে না? স্যার, পুলিশ রেল লাইনের পাশ থেকে সেলিমের লাশ উদ্ধার করেছে। সেলিম 5 দিন আগে মারা গেছে। লাশের সাথে মোবাইল, মানি ব্যাগ কিছুই পাওয়া যায়নি। তাহলে আমি যে ফোন করেছিলাম সেটা কে রিসিভ করেছিল? মনে হয় মোবাইলটা অন্য কারো হাতে চলে গেছে। তার মানে তোমার সেই মোবাইলের জোরে 7 স্টার গ্রুপের চাঁদার টাকা অন্য কারো পকেটে চলে গেছে। আমার টাকা খেয়ে হজম করার মতো লোক এই ঢাকা শহরে জন্ম নেয়নি। খলিল, ফোন কোম্পানি থেকে জানার চেষ্টা কর আমার সেই মোবাইল এখন কোথায় আছে। যেখানেই মোবাইল সেখানেই ওই চিট যে আমার টাকা মেরে দিয়েছে। আমি এক্ষুনি খবর নিচ্ছি স্যার। আর খবর নিয়ে ওকে শেষ করে দে। না, আমার কাছে নিয়ে আসবি। আমার টাকা উসুল করতে হবে, তারপর সুদ হিসেবে কেড়ে নেব ওর জান। কি করি, কিভাবে যে চিনি, দাঁড়া, ওয়েট, ফোনটা করি। ওকে তো কোথাও দেখতে পাচ্ছি না। সেলিম কোথায়? ওকে তো কোথাও দেখতে পাচ্ছি না। দাঁড়াও, আমি দেখছি। ওকে একটা ফোন করো তো। হ্যাঁ, ফোন করো। এই তো সেলিমের ফোন এসেছে, আমি দেখছি। হ্যালো সেলিম, তুই কোথায়? আমি আপনাদের দেখেছি, আসছি। আপনারা কি সেলিম স্যারের মা বাবা? তুমি কে বাবা? সেলিম আসেনি? সেলিম কোথায়? আমি রানা, আমি সেলিম স্যারের সাথে কাজ করি। সেলিম স্যার একটা জরুরি কাজে দেশের বাইরে গেছে। আপনাদের ফোনটা আমি রিসিভ করেছিলাম, ওনার ফোনটা আমার কাছে আছে। তাহলে ওনার চিকিৎসা? কোনো চিন্তা করবেন না, সব ব্যবস্থা করে রেখেছি। ভালো হসপিটালে ওনার চিকিৎসা হবে। চলুন আমার সাথে। ঠিক আছে, চল 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 চল।
ডাক্তার, রিপোর্টে কি দেখেছেন? ওনার ম্যাসিভ হার্ট অ্যাটাক হয়েছে, 3টা ব্লক ধরা পড়েছে। শীঘ্রই ওনার ওপেন হার্ট সার্জারি করাতে হবে। ওপেন হার্ট সার্জারি? জি, ওনার ওপেন হার্ট সার্জারি না করালে বাঁচানো যাবে না। চিন্তার কোনো কারণ নেই, আমি এখনই কাউন্টের অপারেশনের জন্য টাকা জমা দিয়ে দিচ্ছি। ডক্টর, আপনি অপারেশনের ব্যবস্থা করুন। কিন্তু সেলিমের সাথে কথা না বলে। আঙ্কেল, চিন্তার কোনো কারণ নেই। সেলিম স্যার থাকলে যা যা করতেন আমি তাইতেই করব। আন্টি, আপনি কোনো চিন্তা করবেন না। ডক্টর, চলুন। ঠিক আছে ডক্টর, আপনি অপারেশনের ব্যবস্থা করুন, আমি টাকা জমা দেওয়ার ব্যবস্থা করছি। হ্যালো তমাল, চেকটা ভাঙিয়েছিস? ওকে, এখনই চলে আয়। আচ্ছা। আপা আমারটা দেন। রিং হচ্ছে। সর্বনাশ, নিশ্চয়ই ওরা মোবাইল ট্র্যাক করে আমাকে খুঁজে বের করেছে। ওই যে এখন কি করি? ওদের কাছে ধরা পড়ার আগে কাজলকে সবকিছু খুলে বলতে হবে। হ্যালো কাজল, তুমি আমার সাথে এক্ষুনি দেখা করো। এখনই? হ্যাঁ এক্ষুনি। কোথায়? সোনারগাঁর পিছনে হাতির ঝিলের রাস্তায়। ওকে, আসি। আপনারা সেলিমের বাবা মা? তাহলে ওই রানা কি? রানা বলল সেলিমের কর্মচারী, আর সেই তো আমাদের এখানে নিয়ে এলো, আমার হার্ট অপারেশনের যাবতীয় খরচের ব্যবস্থা করে দিল। সেলিম এখন কোথায়? রানা বলল সেলিম নাকি আপনার কাছে বিদেশে আছে, আর তাছাড়া সেলিমের মোবাইল তো রানার কাছেই ছিল। আচ্ছা, সেলিমের এই নাম্বারটা বন্ধ পাচ্ছি। রানার আর কোনো নাম্বার কি আপনাদের কাছে আছে? হ্যাঁ, রানার পার্সোনাল নাম্বার। হাসপাতাল প্রয়োজন হতে পারে বলে আমাকে দিয়ে রেখেছে। নিন। রানা, তোকে ধরা এখন সময়ের ব্যাপার মাত্র। তাহলে তুমি সব চাঁদার টাকা কালেকশন করে তাদের পরোপকার করে বেড়াচ্ছ? একবারও তোমার মনে হয়নি যার টাকা সে যদি এসে দাবি করে তখন তুমি কি উত্তর দেবে? তোমার কি মনে হয়নি টাকার জন্য যদি ওরা তোমাকে হুমকি দেয় তখন তুমি কি করবে? ভেবেছিলাম, কিন্তু মোবাইলের বদলতে আমার কাছে যখন লক্ষ লক্ষ টাকা আসা শুরু করলো তখন মনে হলো আমার জীবনে ঝুঁকির চেয়ে এই পড়ে থাকা টাকাগুলো দিয়ে আমার মতো বেকার যুবকদের কর্মসংস্থানের চেষ্টা করা উচিত। তুমি জানো এই পর্যন্ত আমি কতজন যুবকের মুখে হাসি ফুটিয়েছি?
কতজন যুবকের সংসারে আনন্দ ফিরিয়ে দিয়েছি? অন্তত 20 জনের। আর সেলিমের বাবা মা? ওদেরকে এখনো সেলিমের পরিণতির কথা বলিনি। ওনার সব চিকিৎসার ব্যবস্থা আমি করে দিয়েছি। ওনারা যতদিন বাঁচবে ওনাদের সব খরচ আমি চালাবো। ডোন্ট ওয়ারি রানা, আমি থাকতে তোমার কোনো সমস্যা হবে না। আমার বাবা আমাকে অনেক আদর করে। আমি তাকে বুঝিয়ে বললে উনি সব মেনে নেবে। কাজল, তুই সত্যি আমার হয়ে তোমার বাবাকে বলবে? রানা, তুমি আমার জীবনে একটা অ্যাক্সিডেন্টের মতো, কিন্তু সেই অ্যাক্সিডেন্ট আমার জীবনকে বদলে দিয়েছে, আমাকে করেছে সম্পূর্ণ। যে কোনো কিছুর মূল্যে আমি তোমার ভালোবাসাকে হারাতে চাই না। কাজল, রতন, হলি, তোরা এখানে কি চাস? গোল্ডেন গুলজার রানাকে ধরে নিয়ে যাবার হুকুম দিয়েছে। আর বিগ ব্রাদারের হুকুম, রানা তোদের সাথে যাবে না। বসের হুকুম মানবো না? এ কি বলছেন বিগ ব্রাদার? আমি যা বলছি তাই কর, বাবার সাথে আমি বুঝবো। যা। আই, সবাই চল। থ্যাংক ইউ কাজল। ইটস ওকে, তুমি কোনো টেনশন করো না, আইল ম্যানেজ। ওকে। হ্যালো, ডিজে বলছি গুলজার, কনগ্রাচুলেশনস। কংগ্রেচুলেশনস কেন? ও, নিজে মামলা সাজিয়ে আমাকে আটকে রাখতে পারিসনি বলে? না গুলজার, আমি যেখানে টাকা দিয়ে শক্তি দিয়ে তোর ক্ষতি করতে পারিনি, সেখানে তোর ক্ষতি তোর নিজের লোকই করে দিয়েছে। মানে তুই কার কথা বলছিস? কাজল। কাজল কি করেছে? কাজল যে তোর মোবাইলের বদৌলতে কোটি কোটি টাকা চিট করে খেয়েছে, সেই রানাকে তোর মেয়ে কাজল, তার মানে আমাদের বিগ ব্রাদার, জান দিয়ে ভালোবাসে। হোয়াট? ঠিকই বলছি। ডিজে, তোর কথা যদি মিথ্যা হয়। আমার কথা বিশ্বাস না হলে তোর লোকজনদেরকে জিজ্ঞেস করে দেখ। এতদিন দুধ কলা দিয়ে যাকে কোলে পিঠে মানুষ করেছিস, সেই তোর পিঠে ছুরি বসিয়ে দিয়েছে গুলজার। তোর পাশে দাঁড়াবার এখন আর কেউ নেই। ইউ আর ডিলেড গুলজার। খলিল! রতন, কাজল কোথায়? হ্যালো রানা। হ্যালো। আরে না, পৌঁছে গেছি। ওকে, হ্যাঁ আমি যাচ্ছি। হ্যাঁ, ওকে। কাজল। হ্যাঁ, জাস্ট মিনিট। জি বাবা। তুই রানাকে পালিয়ে যাওয়ার সুযোগ করে দিলি কেন? রানা আমাদের টাকা ফুর্তি করে ওড়ায়নি বাবা, ও আমাদের টাকা দিয়ে পরোপকার করেছে। আমার টাকা দাতব্য প্রতিষ্ঠানের দানের টাকা নয়। গোল্ডেন গুলজারের টাকা দিয়ে ও পরোপকার করার সাহস কোত্থেকে পেল? আমার সামনে ওর লাশ নিয়ে এলি না কেন? রানাকে আমি ভালোবাসি বাবা। ভালোবাসা? কিসের ভালোবাসা? তুই বিগ ব্রাদার, বড় ভাই। তুই একটা নিষ্ঠুর হৃদয়হীন কিলার। কঠিন হাতে 7 স্টার গ্রুপের গুন্ডা মাস্তানগুলোকে পরিচালনা করিস। তোর কিসের ভালোবাসা? তোকে আমি একজন কঠিন পুরুষ হিসেবে মানুষ করেছি। বাবা, তুমি আমাকে পুরুষের পোশাক পরিয়ে পুরুষের চালচলন শিখিয়েছিলে ঠিকই, কিন্তু আমার ভেতরে নারীর সত্তাটাকে খুন করতে পারোনি। আমার ভেতরের নারীর মন রানাকে পছন্দ করেছে, তাই আমি রানার সব অপরাধ ক্ষমা করে দিয়েছি বাবা। আমি ওকে জীবনসাথী করতে চাই। কি? যে আমার ক্ষতি করেছে তাকে তুই জীবনসাথী করবি? হ্যাঁ বাবা। কাজল!
দিনের জন্য কি আমি আমার দলের সব দায়িত্ব তোর হাতে তুলে দিয়েছিলাম? রাস্তার থেকে তুলে এনে তোকে আমি মেয়েরা ধরে মানুষ করেছিলাম। কি দিনই আমি তোকে আরাম, আয়েশ, ভোগ, বিলাস কি দিনই সবকিছু ভুলে গিয়ে যে আমার ক্ষতি করেছে তাকে তুই ভালোবাসিস? বেঈমান, বিশ্বাসঘাতক। আমি বিশ্বাসঘাতক নই বাবা। না হলে আমার হুকুমের উপরে হুকুম করার সাহস তোর কোত্থেকে হলো? বছরের পর বছর গুম, খুন আর সন্ত্রাস দিয়ে আমি এই শহরের ব্যবসায়ীদের বুকে ভয়ের রাজত্ব কায়েম করেছি। আমার নাম শুনলেই মানুষ আমার অনুগ্রহ পাবার জন্য কোটি কোটি টাকা চাঁদা দেয়, আর সেই টাকা দিয়ে তোর রানা পরোপকার করে বেড়াবে, আর আমি তাকিয়ে তাকিয়ে দেখবো? নো, নেভার। এই রানাকে গুলি করে মেরে ওর লাশ আমার কাছে নিয়ে আয়। খবরদার, আমার ভালোবাসার গায়ে তোরা কেউ হাত দিবি না। বাবা, আমার রান্নার যদি কিছু হয় তাহলে কিন্তু তুমি এই বিগ ব্রাদারকে সাথে পাবে না। তোর মতো বস্টারের আমার কোনো দরকার নেই। মিস্টার গুলজার, ভুলে যেও না আমি বিগ ব্রাদার। কাজল, মা আমার, এসব তুই কি বলছিস? না মিস্টার গুলজার, আজ আমার গায়ে হাত দিয়ে তুমি সম্পর্কের বাঁধন ছিঁড়ে ফেলেছো। এখন থেকে তুমি আমার কেউ না। যাবার আগে শুধু বলে যাই, আমার রান্নার কোনো ক্ষতি তুমি করতে চাইলে তোমার পাপের সাম্রাজ্য আমি তছনছ করে দেব। মাইন্ডেড মিস্টার গুলজার। এই, তোরা তাকিয়ে তাকিয়ে কি দেখছিস? ওকে শেষ করে দে। টাকার জন্য যে বাবা মেয়েকে খুন করার আদেশ দেয় তার সাথে আমরা নেই। তার চেয়ে বিগ ব্রাদারের গোলামি করা অনেক ভালো। চিনতে পারিসনি? আমি রানা, কাজলের ভালোবাসা। রানা, আমার টাকা কোথায়? টাকার হিসাব পরে। আগে তুই আমার ভালোবাসার গায়ে যতটুকু আঘাত করেছিস ঠিক ততটুকু আঘাত ওকে সুদ সহ ফিরে দেবার পালা। রানা, আমার লোকজন তোকে ছাড়বে না, তোকে কুকুরের মতো গুলি করে মারবে। বাঘ কখনো কুকুরের কামড়ে মরে না গুলজার, বাঘ বাঘের মতো যুদ্ধ করে মরে। কুকুরের মতো মরবি তুই।
এবার বুঝতে পেরেছিস আমার কাজলের কেমন লেগেছিল? আমার কাজল কত কষ্ট পেয়েছিল? কান খুলে শুনে রাখ, আমি কাজলকে ভালোবাসি, ওকে আমি বিয়ে করব, কিন্তু এর আগে যদি একটা ফুলের টকর গায়ে লাগে তোকে আমি শেষ করে দেব। হ্যালো, মারিস না। গোল্ডেন গুলজার, তোমার জৌলুস দেখি আজ কমে গেছে। দিদি, নিজের আপনজন যখন পক্ষ বদলে ফেলে তখন মানুষের জৌলুসকে থাকে। তোমার দরবারে আজ আমি নিঃস্ব হয়ে এসেছি। কাছের মানুষকে দূরে ঠেলে দিয়ে দূরের মানুষকে কাছে টেনে নিতে এসেছি। তুমি নিশ্চয়ই আমাকে ফিরিয়ে দেবে না? আমি বোকা নেই গুলজার, আমি অন্ধকার জগতের বাদশাহ হতে চাই। তোমাকে আমি পার্টনার বানাবো ঠিকই, কিন্তু সেই সাথে তোমার ওই বিগ ব্রাদারকে বানাতে চাই আমার বেড পার্টনার। এনি অবজেকশন? নাও, কিন্তু আমার একটাই দাবি, ওই হারামজাদাটাকে তুমি গুলি করে মারবে যে আমার মেয়েটাকে আমার কাছ থেকে দূরে সরিয়ে নিয়ে গেছে। শেষ করে দেবে ওই বেঈমানগুলোকে যারা বিগ ব্রাদারের পক্ষ নিয়ে আমার বিরুদ্ধে পিস্তল ধরেছে। আজ রাতের মধ্যে তোমার সব শর্ত পূরণ হয়ে যাবে। কাল সকালে সূর্য ওঠার আগেই কবর হয়ে যাবে ওই রানার, আর মাথায় তাজ উঠবে আমার, আর সেই সাথে আমার মনের খায়েশ পূরণ করবে ওই কাজল। তুমি কাজল, কাজল আমাকে বাঁচা বোন, আমাকে বাঁচা কাজল, কাজল। কিচ্ছু হয়নি কাজল, কিন্তু অনেক কিছু হতে পারে। ডিজে, আমার বুবুর গায়ে যদি একটা ফুলের টোকা লাগে। লাগবে না, লাগবে না, কিন্তু তাহলে তোকে যে আমার কাছে আসতে হবে। তুই ঠিকানা বল ডিজে, আমি আসছি। গুড, ঠিকানা হলো আমার কাফকোর বাড়িতে চলে আয়। আর হ্যাঁ, একা আসার চেষ্টা করিস। আমি আবার প্রেম ভালোবাসার মধ্যে ঝামেলা পছন্দ করি না। কাজল, এনিথিং রং? বুবুকে ডিজে ধরে নিয়ে গেছে, আমাকে এক্ষুনি যেতে হবে। তুমি একা যাবে না, আমিও তোমার সাথে যাব। ও, তুমি বুঝতে পারছো না, এই যুদ্ধ তোমার না, এই যুদ্ধ শুধুমাত্র আমার। না কাজল, এই আমাদের যুদ্ধ। যেদিন তোমার ভালোবাসা পেয়েছি সেদিন থেকে তোমার আর আমার বলে কিছু নেই। সেদিন থেকে তোমার সুখে দুঃখে আমি সমান অংশীদার। তাহলে চলো দুজনে মিলে ছাড়িয়ে নিয়ে আসি আমার বুবুকে, আর সেই সাথে শেষ করে দিই ওই ডিজেকে। বুবু, কাজল, বুবু, বুবু। আমি জানতাম তোর বোনকে তুই বাঁচাতে আসবি। ডিজে, আমার বোনকে তুই ছেড়ে দে, আমার বোনকে তুই ছেড়ে দে। তোর বোনকে ছেড়ে দিব, কিন্তু তার আগে তোকে আমি বিয়ে করব। এই, ওকে শেষ করে ফেল। এই, ওকে মেরে ফেল। না, রানা আমার শিকার, আমি ওকে মারবো। ওকে গুলজার,
গুলজার, তুমি এ কি করছো? তুমি শত্রুর সাথে হাত মিলিয়েছো? হ্যাঁ, মিলিয়েছি। প্রতিশোধের নেশা আমাকে হাত মেলাতে বাধ্য করেছে। আজ এখানে আমি নিজের হাতে ওই শয়তানটাকে ডিলিট করব, যে আমার গায়ে হাত উঠিয়েছে। তারপর শেষ করব তোকে। গুলজার, এই ওকে নিয়ে গিয়ে বসা যা, যা। গুলজার, তোমার কাজ শুরু করো। আমার বাড়িতে ঢুকে তুই না আমাকে পিটিয়েছিলি, তার শোধ এখন নেব আমি। তোকে বুঝিয়ে দেব এই গোল্ডেন গুলজার প্রয়োজনে কতখানি নিষ্ঠুর হতে পারে। হারামজাদা, তোর কারণে আমার তৈরি করা বিগ ব্রাদার আমার হাত থেকে ছুটে গেছে। তোর কারণে বিগ ব্রাদার আমার শত্রু হয়েছে। এই লাশটা নিয়ে মাটিতে পুঁতে ফেল। ডিজে, আজ থেকে তুমি আর আমি এই কালো দুনিয়াটাকে শাসন করব। না না, দুজন না, শুধু আমি। এই কোথায় আমার বিগ ব্রাদার? নিয়ে আমার বিগ ব্রাদারকে। দেখি আমার বিগ ব্রাদারের চেহারাটা। তুই কোথায় আমার বিগ ব্রাদার? বল কোথায় আমার বিগ ব্রাদার? বল কোথায় বিগ ব্রাদার?
মেরে ফেললাম, ও এলো কি করে? তোকে মেরে আমি হব বিগ ব্রাদার। Oh!
আইসা বসছি এই যে হ্যাঁ ধরেন হ্যাঁ হলো পালের কথা হ্যাঁ হইলো 1 নম্বর শয়তান আমগো বিগ ব্রাদারের আপা কুকু কাজল আপা বোনের বিয়ে করবার চাই নিয়ে যান খালি ভালো গেছে এদিকে আয় রানা ভাই আমার আজ থেকে এই পাগলি বোনটার সব দায়িত্ব তোমার বিগ ব্রাদার আপনি তো বিয়ে করে পরিপূর্ণ নারী হয়ে গেলেন বিগ ব্রাদারের দায়িত্বটা কি আমারে দিয়ে গেলেন রতন জি ভাইজান যা দিয়ে দিই দর্শক বিয়ে করে ফেলবো তো কি হয়েছে কোথাও যাবেন না আমি কিন্তু আবার আসছি ওকে